আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা। দেখুন, সকালে ঘুম থেকে উঠেই দেখি খুব জোর বৃষ্টিপাত হচ্ছে আমাদের এই দিকে। তো এত বৃষ্টিপাত আর এত বজ্রপাত হচ্ছে, ব্যাপক হারে আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। মোবাইলের ক্যামেরায় বুঝতে পাচ্ছেন দু এক সময় ঝলকা, আগুনের ঝলকা মতো আসছে। তো এত বৃষ্টিপাত হচ্ছে তা কি বলবো। জাস্ট আমরা ঘরে থাকি, বেশ মজাই লাগে, কিন্তু যখন মেঘ ডাকে প্রচুর ভয়ও হয় যে বাইরে কত মানুষ কাজে যায়, আমাদের হাজব্যান্ডরাও সব চলে যায় কাজে, তারা যেন সবাই নিরাপদে থাকে। অনেক যারা বাবারা হাজব্যান্ডরা, তারা তো সবাই বাড়ি থেকে চলে যায়, তাদের তো ঘরে বসে থাকলে হবে না, তো সবাই বেরিয়ে যায়, কিন্তু মনটা খুব খারাপ হয় তাদের জন্য। আমরা ঘরে থাকি তবু নিরাপদে থাকি, তাদের জন্য অনেক দোয়া রইল যেন সবাই সহি সালামত থাকে, আল্লাহ পাক সবাইকে যেন ভালো রাখে। তো দেখুন, এত বৃষ্টিপাত হচ্ছে, তো বাচ্চারা বায়না করে বৃষ্টির দিনে একটু ভালো খাওয়া দাওয়া। তো চলে আসলাম সমস্ত কাজ ছেড়ে দিয়ে রান্নাঘরে। মেয়েদের রান্নাঘরেই জীবন কেটে যায় বাঙালিদের মেয়েদের। তো এখানে আটা ছিল, আমি রুটি না করে লুচি করছি। আর এটা কিন্তু ময়দার লুচি নয়, এটা গমের আটারই লুচি আমি করছি। রুটি করতে গিয়ে হঠাৎ মনে হলো যে না, ছেলেরা বলছে যে অনেক দিন লুচি করো না, বৃষ্টি হচ্ছে তো লুচি বানাও মাম্মি। তো আমি লুচি বানাচ্ছি এখানে রান্নাঘরে। এটা কিন্তু ভালোই লাগে খেতে, একেবারে যে ময়দা খুব ভালো লাগে আর আটারটা ভালো লাগে না এমন কিন্তু নয়, তেলে ভাজলে সব কিছুই সুন্দর লাগে। তো যাই হোক, আমি এটা অনেকগুলোই বানিয়ে নিয়েছি। আমরা পরিবারের 4 জন, তো মোটামুটি একটা বানিয়ে নিয়েছি, এতে আলহামদুলিল্লাহ অনেকটাই। তো এর সঙ্গে বানাবো হচ্ছে তরকা। তো বাড়িতে তরকার ডাল ছিল, বাজার থেকে কিনে না এনে সেটা অনেক তেল মশলা হয়ে যায়, তো সেটা না করে বাড়িতেই বানিয়ে নিলাম এগ চিকেন তরকা। অনেক সুস্বাদু হয় এটা। তো নিয়ে আমরা ডাইনিংয়ে বসবো ভাবছিলাম, তো ছেলে বলল যে ভিতরে নিয়ে চলো। তো আমরা ভিতরে নিয়ে এটা গামছা পেতে আমরা বসে পড়েছি খেতে। তো লুচি দিয়ে রুটি অনেকেই, তরকা দিয়ে রুটি, রুমালি রুটি অনেকেই খায়, কিন্তু লুচি দিয়ে তরকাটাও কিন্তু অনেক অনেক মজার লাগে। তো বৃষ্টির দিনে এমন একটা ব্রেকফাস্ট হলে আর কিছুই চায় না। তো তারপরে বৃষ্টির দিনে ভাবলাম কি রান্না করি, তো চিকেন আনা হলো এবং চিকেনটা সুন্দর করে রান্না করা হলো, কারণ বৃষ্টির দিনে সবাই চায় যে একটু ভালো মন্দ রান্না খেতে। তো সেটা আমি রান্না করেছি। হ্যাঁ, যেটা নিয়ে কথা, যে আমরা অনেক কষ্ট করে একটা বাড়ি বানিয়েছি, হাজব্যান্ড রাত দিন পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে যেটা বানানো হলো, সেই বাড়িটা এখন আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। এটা অনেক কাহিনী। যখন মানুষ অনেক গরিব থাকে তখন কিন্তু কোনো ব্যাপার হয় না, মানুষের চোখে লাগে না, কিন্তু তুমি যখন বিদেশে গিয়ে অনেক কষ্ট করে যখন পরিশ্রম করে একটা তুমি ভালো একটা জায়গায় পৌঁছাবে, ঘরদোর করবে, তখন কিন্তু মানুষের চোখে লেগে যায়, হিংসা করে গ্রামের মানুষ। তো গ্রামবাসী আমাদের সাথেও এটাই করছে, যে একদিন আমাদের কিন্তু মাটির ঘর ছিল, আমরা মাটির ঘরে বসবাস করতাম, সেখান থেকে আমাদের প্রথমে একটা ঘর করা হয়েছিল পারিবারিক সাংসারিক মেলা অশান্তির জন্য। সেই একটা ঘরে আমরা বসবাস করেছি প্রায় 10টা বছর। 10টা বছর বসবাস করার পরে হাজব্যান্ড যখন একটা ভালো কাজ পেল, বাইরে থেকেছি আমরা অনেক দিন, বাইরে থাকার পরে সেখান থেকে অনেক কষ্ট করে জমিয়ে কিন্তু আমার হাজব্যান্ড তিল তিল করে এই ঘরটা আমরা বানিয়েছি। লকডাউনে শুরু করা হয়েছিল, আর এই 5-6 বছর কিন্তু লেগেছে এই ঘরটা বানানোর জন্য। তো
সে কাজ করে অল্প অল্প করে জমি এই 5-6 বছর ধরে আমরা রেডি করেছি। আর যখন থেকেই বন্ধুরা এই ঘরটা করা হয়েছে তখন থেকেই কিন্তু গ্রামবাসী বদমাইশি শুরু করে দিয়েছে আমাদের সাথে। নানানভাবে আমাদের সাথে পায়ে পায়ে লাগিয়ে ঝগড়া করতো। যত এড়িয়ে চলতাম, আমরা কিন্তু গ্রামে থাকি কিন্তু বসবাস করি শহরের মতো, কারণ আমরা তেমন বাইরে গিয়ে হুড়োহুড়ি করা বলা আমাদের প্রয়োজন হয় না। আমরা ঘরের ভিতরেই সব করি, কারণ চাষবাস নেই, জমি জায়গা নেই, সব কিছু কিনেই আমাদের করতে হয়। তো তার কারণে আমরা ঘরের ভিতরেই সব কিছু হয়ে যায়। তো এত কষ্ট করে যখন ঘরটা আমরা বানালাম তখন গ্রামবাসী পুরো হিংসায় জ্বলে পুড়ে মরছে। কি বলুন তো, কেউ যখন উপরে উঠে যায় না, তাকে পা ধরে হিড়ির করে নামানোর চেষ্টা করে, বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করতে থাকে। এখন এমন পরিস্থিতি হয়েছে যে এই ঘরটা ছেড়ে দিয়ে আমরা বিদেশে চলে গেলে, বাইরে চলে গেলে এদের মনে হয় শান্তি হবে অনেক। কিন্তু এত কষ্টের পরিশ্রম করে এই ঘর আমরা বানিয়েছি, এর টাকা দিয়ে কেউ এর মূল্য দিতে পারবে না, যা এর খাটনি পরিশ্রম আছে। তো গ্রামের ভিতরে আসলে এমন একটা বাড়ি করা আমাদের হয়তো ভুল হয়ে গেছে, কারণ আমরা প্রথমে বুঝতে পারিনি যে এত শত্রুতা এখানে থাকবে। কারণ আশপাশে সব টালির বাড়ি, কোনো রকমের ছাদ দিয়েছে এমন বাড়ি, এমন একটা বাড়ি দেখে তারা সহ্য করতে পারছে না। তো কোনো না কোনো কারণে আমাদের সঙ্গে ঝামেলায় তারা জড়াতে চায় এবং এমনকি কেস কাপটা পর্যন্ত হয়ে গেছে। তো গ্রামবাসী সব একতরফা হয়ে আমাদের সাথে শত্রুতা করে এবং আমার শ্বশুর শাশুড়ির সাথে নানানভাবে তারা কথা করে তাদের সঙ্গে ঝামেলা করে এবং তাদেরকে মারধর করতে আসে। এবার আমরা ছেলে বউ হয়ে সেটা কী করে সহ্য করি, যখন তাদের সাথে প্রতিবাদ করতে যায় আমাদেরকেও কিন্তু গায়ে হাত তোলে। এইভাবে চলছে আমাদের জীবনটা। আর সামনে একদিন দেখাবো যে একটা পুকুর আছে, সেখানে কত পরিমাণ নোংরা করছে তারা, শুধুমাত্র হিংসায়। তো এরকম একটা ঘর করে আজ যে আমাদের কাঁদতে হবে এটা কখনো ভাবিনি। তো ভালো থাকুন, দোয়া করুন আমরা যেন ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।